আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব চিকেন গ্রিল এবং বাটার নান। খুব সহজে কিভাবে ঘরে এগুলো তৈরি করা যায় সেটাই আমরা আজকে শিখব। এই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি ওজনের একটা মুরগি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছুরির সাহায্যে মুরগির বুকের সাইডটা এভাবে একটু ডিপ করে কেটে নেব। কারণ বুকের সাইডে আপনার একটু মাংস বেশি থাকে, তাই একটু গভীরে এটা কাটতে হবে যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের ভিতরে ঢোকে। এরপরে আমি লেগ সাইডটা অল্প অল্প করে এভাবে কেটে নেব। দুটো সাইড এপিট ওপিট করে কেটে নিতে হবে। এরপরে মুরগির ব্যাক সাইডটা ছুরির সাহায্যে এভাবে অল্প অল্প করে কাটতে হবে। এরপর ঘরে থাকা মশলা দিয়েই আজ আমি গ্রিলটা করব। এই জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ হলুদ বাটা, 2 চা চামচ মরিচ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি মশলা মিক্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ দই, 1 টেবিল চামচ তেল এবং ফুড কালার হাফ চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমি এভাবে আস্তে আস্তে করে খুব ভালো করে মুরগির গায়ে এটা মশলাটা মিশিয়ে নেব। আমি এখানে রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে তান্দুরি মশলাটা ব্যবহার করতে পারেন। তবে আমি যখনই বাসায় গ্রিল করি তখনই আপনার এখানে মাংসের মশলাটা দিয়ে করি এবং আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট হয়। দোকানের যে গ্রিলটা আমরা খাই সেটার চেয়ে অনেক অনেক টেস্ট হয়। টেস্টের দিক দিয়ে মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়। তো এই জন্য আমি আর তান্দুরি মশলাটা ব্যবহার করি না, এটা খুব প্রয়োজনীয়তা নেই, কারণ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় এটা দিয়ে। মুরগির ভিতরে আমি কিছুটা মশলা এভাবে দিয়ে দেব। আপনারা যে কাটা যে সাইডগুলো কেটে রেখেছে, আমরা যে সাইডগুলো কেটেছিলাম সেখানে আঙ্গুলের সাহায্যে মশলাগুলো ভালো করে এভাবে চেপে চেপে দিয়ে দিব। এভাবে আমি চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এরপর ওভেনে 180 ডিগ্রি
টেম্পারেচারে আপ ডাউন হিটে 35 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি বাটার নানটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ বাটার। সবগুলো উপকরণকে আমি আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি আপনারা একটা হাতে চেপে নিয়ে দেখেন ঠিক দলাটা এভাবে হচ্ছে, তখনই এটা মাখা কমপ্লিট করবেন। এরপরে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এবং এটা ময়দার মাঝে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। পুরো দুধটা একসাথে মেশানো যাবে না। এখানে লিকুইড দুধটা হালকা কুসুম গরম হতে হবে। এরপর আমি যে ডোটা তৈরি করব সেটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, এমন একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে এই ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা আপনারা চাইলে প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম। এখানে বাতাস বের করে আবার এটাকে ভালো করে মথে নিচ্ছি। এটা দিয়ে আমি 2টো বাটার নান তৈরি করব। দুটো রুটি বানানো হয়ে গেলে এখন একটি প্যানে বাটার গরম করে এর উপরে আমি রুটিটা দিয়ে দেব। খুব অল্প আছে, একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। দুটো পিঠ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। 2 পিঠ মোটামুটি যখন ভাজা হবে তখন এর রুটির উপরে কিছুটা বাটার আমি দিয়ে দিব। ঠিক একইভাবে আমি 2 পিঠেই এভাবে উল্টিয়ে বাটার দিয়ে আস্তে আস্তে করে অল্প আছে ভেজে নেব। কালারটা যখন এভাবে হবে ঠিক তখনই তুলে নিতে হবে। এখন আমি একই প্যানে মুরগির যে মশলাটা ছিল, অবশিষ্ট যে মশলাটা ছিল, সেটা আমরা চুলার উপর দিয়ে এভাবে ভেজে নিব এবং এই মশলাটা দিয়ে আপনার বাটার নান গ্রিলটা খেতে অসাধারণ লাগে। ঠিক রেস্টুরেন্টে যে মশলাটা আপনাদেরকে দেওয়া হয় ওই মশলাটার চেয়ে কোনো অংশে স্বাদে কম না।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এটাকে আমরা তুলে নেব। এর মাঝে আমার গ্রিলটাও হয়ে গেছে। ওভেন থেকে নামিয়ে নিলাম। দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।